ভাই ভাই দুইজনের জায়গা জমি নিয়ে ঝগড়ার বিতর্ক। এক ভাই আর এক ভাইয়ের মরণ কামনা করে, ভাই তুই মরণ একা, তোর ধ্বংস কেন হয় না? কেন তোর ধ্বংস হয় না? তুই মরলি তো বাবার সব সম্পত্তি আমার হয়ে যাবে। দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়ার সব কিছু স্বার্থপর। এই দুই একদিন আগে দেখলাম কোন জায়গায় যেন সন্তানের মা সন্তানকে বাড়ি গাড়ি সব লিখে না দেওয়ার কারণে মাকে ঘর থেকে বের করে দিছে। দুনিয়াটা বড় স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মা আর মা থাকে না, মাকে পরিচয় দিতে চায় না সন্তান। দুনিয়াটা বড়ই স্বার্থপর, যখন স্বার্থে আঘাত লাগে বাবাকে আর বাবা বলে পরিচয় দিতে চায় না। যখন মানুষ মানুষকে পরস্পরকে লালত দিবে, তখন ধ্বংস চলে আসবে। মানুষ হঠাৎ শেষ হয়ে যাবে, জমিন ধসে যাবে। ওয়াশারিবুল খুমুর, মানুষ যখন ব্যাপক আকারে মদ পান করবে, আছে না নাই? চলতেছে না? মদ এমন কোন এলাকা নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লা থেকে আওয়াজ দেওয়া হয় না, যুবকরা তোমরা মদ পান করিও না, নেশা করিও না। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে এমন কোন অঞ্চল নাই যেই অঞ্চলে মদ পান চলে না। ব্যাপক আকারে যখন এইটা চলে আসবে, রাসূল বলেন তখন ধ্বংসের জন্য অপেক্ষা করো। ওয়ালা বিসুল হারির, এরপরে রেশমি কাপড় পরিধান করবে। ওয়াত্তাখাযুল কিয়ার, ব্যাপক আকারে গান বাদ্য এমন ভাবে বিস্তার লাভ করবে, চতুর্মুখী গানের আওয়াজ। নিষেধ করলেই সমস্যা, আছে না নাই? এরপরে আর একটা মহামারী হলো ওয়াক্তাফার রিজালু বির রিজাল, পুরুষেরা পুরুষের চাহিদা পূরণ করার জন্য পুরুষ চাইবে, পুরুষরা পুরুষদের মাধ্যমে চাহিদা পূরণের যথেষ্ট মনে করবে। ওয়ান্নিসাউ বিন্নিসা, আর মহিলারা মহিলাদের মাধ্যমে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করবে, যেটাকে বাংলায় বলে সমকামিতা। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করতে চায়, বাস্তবায়ন করতে চায় যে সমকামিতা যাতে ওপেনলি সবাই করতে পারে। আমি গত জুমায় বলেছি, সমকামিতা পুরুষে পুরুষে, নারী নারী মিলে জৈবিক চাহিদা মিলন, এটাই এমন একটা জঘন্য অপরাধ, জঘন্য পাপ। আমার রব বলেন, যেই মহল্লায়, যেই এলাকায়, যেই দেশে এই সমকামিতার অপরাধ চলবে, ওই দেশে ভূমিকম্প হবে, ওই দেশ উল্টে যাবে, ওই দেশে ভূমিধস হবে, আসমান থেকে অনাবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। যদি বিশ্বাস না হয়, কোরআনের পাতা খুলে দেখো, লূতের কওমরা পুরুষে মিলে জৈবিক চাহিদা পূরণ করার কারণে আল্লাহ